হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। এই আরও একটি নতুন ভিডিওতে যেখানে আমি সুমিত স্যার তোমাদের সঙ্গে তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করি, এবং সেটাও হচ্ছে যেটি তোমাদের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে। এবং অনেকেই এই প্রশ্নটা বারবার আমাদের প্রত্যেকজন স্যার ম্যাডামকেই হয়তো করছো, এবং করাটাও স্বাভাবিক। এটা নয় যে তোমরা ভুল করছো, এটা অবশ্যই স্বাভাবিক যে গ্রুপ সির গ্রুপ ডির নোটিফিকেশনটা কবে আসবে। আজকে তো 3 তারিখ হয়েই গেল, নোটিফিকেশনটার কমপ্লিট নোটিফিকেশন আসার কথা ছিল 31 তারিখ। তাহলে আমাদের অলরেডি আমরা 3 দিন পিছিয়ে গেছি, তাহলে নোটিফিকেশনটা আসবে কবে? আর আজকের এই সেশনে আমি তোমাদের এই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং এসএলএসটিতেও যেমন বলেছিলাম, গ্রুপ সি গ্রুপ ডির বেলাতেও যেমন খবরটি পেয়েছিলাম সঙ্গে সঙ্গে তোমাদের শো করেছি, এবং তোমরা সেই টাইমেই বা সেই ডেটেই তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে গেছো। তাই বেকার কথা বলার জন্য আমি এখানে আসিনি, জেনেছি, যেইটুক বুঝেছি সেটুক তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আজকের এই সেশনে। তো চলো শুরু করবো এই সেশন। শুরু করার আগে তোমরা যারা যারা জয়েন করলে এই সেশনে, এবং অবশ্যই যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা এবছর একদম কেয়ারফুলি খুব ভালোভাবে দিতে চাইছো, তারা অবশ্যই এই সেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে বিষয়টাই হয়তো তোমরা বুঝতে পারবে না। তো চলো, আজকে আমাদের প্রশ্ন হচ্ছে ফাইনাল নোটিফিকেশন কবে আসবে, বা আজকে কি ফাইনাল নোটিফিকেশন আসছে? আর নাম্বার দুই হচ্ছে এসএলএসটির যেভাবে কেস চলছে, তাহলে গ্রুপ সি গ্রুপ ডিও এরকম কেসের পাল্লায় পড়বে না তো? ফলে পরীক্ষা পিছিয়ে যাবে, বা 16 তারিখ ফর্ম ফিল আপ হবে না, এই ধরনের চিন্তা ভাবনা কি আছে, বা পরিস্থিতি কি তৈরি হচ্ছে? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করব। তবে ক্লিয়ার করার আগে একবার এসএসসির ওয়েবসাইটটাই চলে যাই। দেখা গেল কথা বলতে বলতেই নোটিফিকেশন হয়তো চলে এলো, তাই আগে ওয়েবসাইটটাকে আমরা একবার চেক করে নিই। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট www.westbengalssc.com। এই ওয়েবসাইটে এখনো পর্যন্ত আমরা যেইটুক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2 তারিখই হচ্ছে লাস্ট এখানে নোটিশ দেওয়া হয়েছে। তাও স্পেশালি হচ্ছে যারা ফটো এবং সিগনেচার রিলেটেড সেটা এখানে লেখা আছে, তো এটা নয়। আচ্ছা, অ্যাডমিট কার্ড এসএলএসটির এটাও নয়। 30 তারিখে একটা নোটিফিকেশন এসছে সুপ্রিম কোর্টের, এটাও নয়। আমরা একদম লাস্ট একটাই আমরা দেখতে পাচ্ছি, সেটা 29 তারিখে এসছিল। দেখতেই পাচ্ছ, রিক্রুটমেন্ট ফর নন টিচিং স্টাফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। তো এখানে ক্লিক করলে আমাদের সেই নোটিশটাই আসছে, যে নোটিশে আমাদের পরিষ্কার মেনশন করা রয়েছে যে দ্য ডিটেল নোটিফিকেশন অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবল ফ্রম 31 অগস্ট, ঠিক আছে, অন কমিশনস ওয়েবসাইট www.westbengalssc.com। কিন্তু এখনো পর্যন্ত এই যে 31 তারিখ হয়ে গেল, আজকে 3 সেপ্টেম্বর বা 3রা সেপ্টেম্বর, এখনো আমাদের ঘড়ির কাঁটায় এখন 12:30 হয়তো বাজে। তো এই সময় পর্যন্ত কোনো নোটিফিকেশন এলো না। তাহলে পরীক্ষাটা কি পিছিয়ে যাবে, নাকি নোটিফিকেশন আসবে না? তো এই প্রশ্নটা যাদের মনে আছে তাদের একদম ক্লিয়ার বলে রাখি, যেইটুক খবর এই মুহূর্তে আমরা পেয়েছি, বা এই মুহূর্তে আজ সকাল থেকে এই খবরটা আমাদের কাছে আসছে, যদিও এটা অফিসিয়াল নয়, সেহেতু আমরা তো অফিসিয়াল কিছুভাবে বলতে পারছি না, তবে যেইটুক কানঘোষা খবর আমাদের কাছে এসছে তাতে আজ বিকেল অথবা রাত্রির মধ্যেই আমাদের নোটিফিকেশন এসে যাওয়ার কথা, ঠিক আছে, যদি কোনো রকম সমস্যা না থাকে। আর যদি না হয় তাহলে আগামীকালের মধ্যে নোটিফিকেশন চলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাও আগে বলছি, এটা তো অফিসিয়াল ব্যাপার নয়, তাই যেহেতু যেইটুক জেনেছি এবং জেনে যেটুক বলছি সেইটুকুই তোমাদের কাছে আসছে আর কি। তো সেই হিসাবে এতদিনও পর্যন্ত যেইটুক জেনেছিলাম তোমাদের বলেছি, হয়ে গেছে। তো এবার দেখা যাক কি হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের নোটিফিকেশন আজকে আসুক অথবা আগামীকাল আসুক, 31 তারিখে পার্টিকুলার এলো না কেন? দেখো, এটার উত্তর কমিশন একবারও তাদের ওয়েবসাইটে বা সাংবাদিক সম্মেলনে একবারও অ্যানাউন্সমেন্ট করেনি। কারণ কি, এটা আমাদের ধরে নিতে হবে নোটিফিকেশন না আসার পেছনে কারণটা হচ্ছে অবশ্যই এসএলএসটির বেশ কিছু অযোগ্য ক্যান্ডিডেটদের এবং যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট বা অযোগ্যদের লিস্ট আউট হয়ে যাওয়ায় যোগ্য ক্যান্ডিডেটরা এই মুহূর্তে পরীক্ষা দিতে চাইছে না। এটা একদিকে সমস্যার এসএসসি রয়েছে,
রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। আর 2 নম্বর দিকে হচ্ছে এমনও কিছু ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে যাদের ফটো এবং সিগনেচার নিয়ে এখনো প্রবলেম রয়েছে। তার মানে সেটা এই মুহূর্তে ঠিক হচ্ছে এবং পরিষ্কার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ভ্যালিড আইডি প্রুফ নিয়ে তাদেরকে পৌঁছাতে হবে এক্সাম হলে। তো এই নিয়ে এসএসসির মধ্যে একটা ডামাডোল চলছে আলটিমেট, কারণ যোগ্যরা বলছে আমরা পরীক্ষা দেব কেন, অযোগ্যদের লিস্ট আউট হয়ে গেছে। আর অন্যদিকে অযোগ্যদের বলছে আমাদের অ্যাডমিট কার্ড পাঠালো কেন, বা আমরা তো অযোগ্য নই, কেন আমাদের নাম লিস্টে এসছে। এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। তাই এসএসসির ক্ষেত্রে এটাই হচ্ছে হয়তো তাদের মূল বক্তব্য যে এই সমস্যাটা মিটিয়ে তারা নতুন নোটিফিকেশন আউট করতে পারে। তবে মিটবে কবে? সামনে আর 3 দিন পরেই আমাদের এসএলএসটির 9-10 পরীক্ষা রয়েছে 7 তারিখে, 14 তারিখে এসএলএসটির 11-12 পরীক্ষা রয়েছে। তো এতদিন তো এসএসসি ওয়েট করবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যেহেতু এটার ডেট 16 তারিখ অ্যানাউন্সমেন্ট হয়েছে, তাই এসএসসির কোনো অসুবিধা নেই যদি সে 15 তারিখ রাত্রেবেলাও তারা অ্যানাউন্সমেন্ট করে দেয় যে 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তাতেও এসএসসির কোনো রকম অসুবিধা হবে না, তোমাদেরও অসুবিধা হবে না। তাই এসএসসি হয়তো আগে থেকে নোটিশ দিয়ে রেখেছে, কিন্তু 16 তারিখ থেকেই ফর্ম ফিল আপ হবে সেটা কিন্তু পরিষ্কার। হ্যাঁ, এটা ঠিক যে 16 তারিখ 5টা থেকে ফর্ম ফিল আপ হবে কিনা সেটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই, কারণ এসএলএসটির ক্ষেত্রেও আমরা দেখেছি যে এসএলএসটির 5টা থেকে ফর্ম ফিল আপ হবার কথা ছিল, কিন্তু সেটা হয়েছে মধ্যরাত বা রাত্রের দিক থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। তো এসএসসির ক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু সেটাই হতে চলেছে হয়তো, কারণ এর ভলিউমটা আরও বেশি। এসএলএসটির থেকেও গ্রুপ সি গ্রুপ ডির ভলিউমটা কিন্তু অনেক বেশি, অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দেবে। তাই সার্ভার যাতে কোনো রকমভাবে বসে না যায় সেটার দিকে তারা অবশ্যই নজর রাখবেন। তো যাই হোক, মধ্য কথা হচ্ছে ফর্মটি বা নোটিফিকেশনটি হয়তো আজকেই আমরা দেখতে পাবো অথবা আগামীকাল আমরা দেখতে পাবো। আর যদি আমার এই কথাটা না ম্যাচ করে কোনো অসুবিধা নেই, কারণ এটা শোনা কথা, কান ঘোষা খবর আমাদের কাছে এসছে, তাই আমি তোমাদের বলছি, যেটা তোমরা বারবার প্রশ্ন করছো বলে। পরীক্ষার ফর্ম ফিল আপ 16 তারিখ থেকে যখন বলেছে, তো 16 তারিখ থেকে হবে, তাই তারা ইচ্ছে করলে আগেও কিন্তু বের করে দিতে পারে। তবে আমার মন যেন বিপুলভাবে বলছে যে আজকেই হয়তো বিকেল বা রাত্রের দিকে এটা নিয়ে একটা নোটিশ সাইটে দেখার সুযোগ আছে। যদি এসে যায় অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, এইটুকু পরে ভরসা রাখো। এবং তোমরা যারা যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছ, এই নোটিশের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে আগে জয়েন করে থাকো, কারণ দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকলে কোন সময় কি শো চলছে বা কি নিয়ে আমরা আসছি তোমাদের সামনে কিন্তু ডিটেলসে সেটা আমরা বলেও দিতে পারবো। তাই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই তাদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। হোয়াটসঅ্যাপের নাম্বারটা কত? 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও, তাহলেই তোমরা গ্রুপ জয়েন্টে লিঙ্ক পাবে। গ্রুপ সি গ্রুপ ডি বলে একটা গ্রুপ পাবে, সেই গ্রুপে জাস্ট জয়েন করে থাকো। যখনই নোটিফিকেশন আসবে সঙ্গে সঙ্গে আমরা তোমাকে জানিয়ে দেবো ওই গ্রুপে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ যেটা নোটিশ আছে এটা কিন্তু পেছাবে না। আরেকটা কথা, 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস ক্লিয়ার করতে হবে, সেটা ভেবেই বা সেটা চিন্তা করেই কিন্তু এসএসসি বোর্ড এগোচ্ছে। সুতরাং যারা যারা ভাবছো যে বেরোবে না বা বেরোবে, এই সমস্ত ভুলভাল চিন্তা ভাবনা করছো, তাদের উদ্দেশ্যে বলছি মন দিয়ে পড়াশোনা করো। আমাদের এই চ্যানেলে না ফ্রি ক্লাস হয়, তোমরা জানো? অনেকেই হয়তো জানো না। ফ্রি ক্লাসে সকাল 8টাতে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, ঠিক আছে? ঠিক 9টাতে হিস্ট্রি এবং পলিটির ক্লাস হয়, ঠিক আছে? বিকেল 3টেতে আমাদের জিকে জিএস এর ক্লাস হয়, ঠিক আছে? এরপরে 6টাতে আমাদের ইংলিশ ক্লাস হয়। তো এই ফ্রি ক্লাসগুলো অন্তত তোমরা দেখার চেষ্টা করো। আর ফ্রি ক্লাসের হিস্ট্রি এবং পলিটির পিডিএফ এর জন্য, মানে ফ্রি পিডিএফ এর জন্য তোমরা এই গ্রুপটাতে জয়েন থাকো। ফ্রি পিডিএফ এর জন্য তোমরা 8013492626 নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও, তাহলে গ্রুপ জয়েন্টে লিঙ্ক পাবে, সেই লিঙ্কে জাস্ট জয়েন করে থাকো, ঠিক আছে? আর যারা আমাদের পেড ব্যাচে ভর্তি হওনি, যারা পেড ব্যাচের চিন্তা ভাবনা করছো, তাদের জন্য একটা কথা বলে রাখি। দেখো, হাতে মাত্র আছে 2 মাস। এই 2 মাসের মধ্যেও যদি তুমি অবহেলা করে তুমি আরও যদি কিছুদিন কাটিয়ে নাও, তাহলে আর কারো কিছু হবে না, তোমাকেই কিন্তু শেষ মোমেন্টে পড়তে হবে অনেক বেশি।
যেটা তোমাদের ক্ষেত্রে অনেকেরই অসুবিধা হতে পারে, অর্থাৎ সময় কিন্তু হাতে পাবে না। আর তার জন্যই বলছি, পরীক্ষাটা যখন 10 বছর পরে আসছে, তাহলে সেই পরীক্ষার কম্পিটিশনটা আশা করি বুঝতে পারছো। আর যেখানে 8 এবং 10 লেভেলের পরীক্ষা হচ্ছে এবং যেখানে বয়স জেনারেল ক্যান্ডিডেটদের 40 বছর, এসসি এসটিদের 45 বছর এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 43 বছর থাকছে সর্বোচ্চ, তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছো পরীক্ষার কম্পিটিশন কতটা হবে। যেখানে একজন ক্যান্ডিডেট দুটো পরীক্ষারই ফর্ম ফিল আপ করতে পারছে, তাহলে সেই পরীক্ষার কম্পিটিশন কতটা হবে বুঝতেই পারছো। তাহলে সেই কম্পিটিশনে নিজেকে টিকিয়ে রাখার জন্য এখন থেকে যদি প্রস্তুতি না নাও, তাহলে কিন্তু দেখবে শেষ সময় আমার এই কথাটাই তোমাদের মনে হবে বা কানে বাজবে যে স্যার তো 2 মাস আগেই বলে রেখেছিল, ঠিক আছে তখন শুনিনি। তো এর জন্যই তোমাদের আজকে থেকেই ভর্তি হয়ে শুরু করে দিতে হবে তোমাদের প্রস্তুতি। এই ব্যাচটার মধ্যে কি কি আছে একবার বলি। এই ব্যাচে আমরা প্রত্যেকটি সাবজেক্টের ইন্ডিভিজুয়াল ক্লাস দিয়েছি। আমরা জানি যে এই ব্যাচটা তোমাদের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট হবে, কারণ এই পরীক্ষা কিন্তু প্রতি বছর আসবে না। তাই এই বছরটাকেই সবাই তার পাখির চোখ হিসাবে নির্ধারিত করেছে, তাই পড়তে হবে তোমাকে সেই রকমভাবে। এর জন্য আমাদের স্টাডি প্ল্যানটাকে দেখো, জিওগ্রাফির জন্য আলাদা স্টাডি প্ল্যান, হিস্ট্রির জন্য আলাদা, সিএ, বায়োলজি, ফিজিক্স, কেউ তোমাকে এই তিনটে আলাদাভাবে দেবে না, দেখো আলাদাভাবে রয়েছে। ইংলিশ, জিকে, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, পলিটি এবং স্পেশাল ক্লাস। এই যে স্পেশাল ক্লাসটা কেন জানো? তোমরাই তো বলো স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা একবার দেখান তো। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা সলিউশন এর জন্য আমরা সম্পূর্ণ আলাদা একটা ক্লাসই রেখে দিয়েছি তোমাকে, যার নাম হচ্ছে স্পেশাল ক্লাস। সুতরাং এই স্টাডি প্ল্যান অনুসারে তোমরা ক্লাস পাবে। প্রত্যেকটি ক্লাস এখানে লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড পাবে। রেকর্ডেড ভিডিও তুমি যখন খুশি যতবার খুশি দেখতে পারো। রেকর্ডেড ভিডিওর নিচেই তুমি সেই ক্লাসের পিডিএফ পাবে। প্রয়োজন মতো পিডিএফকে ডাউনলোড করে প্রিন্টও তুমি করে নিতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। আর এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচটার ক্লাস কিন্তু শুরু হচ্ছে 8 তারিখ থেকে, অর্থাৎ আর মাত্র 4 দিন বাকি আছে। 4 দিন পর সোমবার থেকেই কিন্তু এই ব্যাচটার ক্লাস অফিসিয়ালি ভাবে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তাই তোমাদের মধ্যে যারা যারা বাকি আছো, আজকেই অ্যাডমিশন নিয়ে শুরু করো তোমার প্রস্তুতি। আর তোমাদের জন্য এই ব্যাচে যারা অ্যাডমিশন হচ্ছ, তাদের জন্য 6টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে থাকছে। কি কি ফ্রি? নাম্বার 1, একটা টাইপ মাস্টার্সের ক্লাস তোমাদের ফ্রিতে থাকছে। কেন দরকার, কাদের দরকার? যারা গ্রুপ সির পরীক্ষা দিচ্ছ, তাদের কম্পিউটার এবং টাইপিং এফিসিয়েন্সি টেস্ট টোটাল 25 নম্বরের আছে। তাহলে 25 নম্বরের জন্য আবার অন্যখানে কোর্স কিনবে? বলছি দরকার নেই। এই ব্যাচের মধ্যেই তোমরা এগুলো সব পেয়ে যাচ্ছ। একটি টাইপ মাস্টার্সের কোর্স, একটি কম্পিউটারের কোর্স, একটি স্মার্ট স্টাডির কোর্স। দেখো এই স্মার্ট স্টাডি থেকে পরীক্ষায় তোমার কোনো প্রশ্ন আসবে না, কিন্তু এই স্মার্ট স্টাডিটা কেন জানো? যারা বলো যে আমি 2 ঘন্টার বেশি পড়তে পারছি না, পড়ায় মন লাগছে না, বহুদিন আগে আমি পড়া ছেড়ে দিয়েছি, কি করে আবার পড়ার জগতে ফিরে আসব, তাদের জন্য এই কোর্সটা কিন্তু রয়েছে। আর এই কোর্সটার ক্লাস করে নিলে তুমি দিনে 8 থেকে 10 ঘন্টা চোখ বন্ধ করে পড়তে পারবে, যেটা শুভেন্দু স্যার কিন্তু তোমাদের বারবার বলেন। তাই এই ব্যাচটাও আমরা এখানে ফ্রি করে দিয়েছি। 5000 এমসিকিউ কোশ্চেন ব্যাংক ফ্রি দিয়েছি। কেন? কারণ এই ধরো আজকে যারা ভর্তি হবে ব্যাচে, তারা তো 4 দিন বসে থাকবে না, 4 দিনের মধ্যে এই পড়াটা অন্তত শুরু করতে পারবে। আর এটাই হচ্ছে তুমি বেনিফিশিয়ালি মানে বেনিফিট হবে এই আগে ভর্তি হওয়ার পণ্য। পরে যারা ভর্তি হবে তারাও এটা কিন্তু পেয়ে যাবে, কিন্তু তাদেরকে পরে আরও তাড়াতাড়ি পড়ে শেষ করতে হবে। তাই 5000 এমসিকিউ রয়েছে, 195টা মক টেস্ট রয়েছে। তার মানে বুঝতে পারছো, প্রতিদিন যদি তুমি একটা করেও মক টেস্ট দাও তাও শেষ হবে না, আরও বেশি করে তোমাকে মক টেস্ট কিন্তু দিতে হবে। তাই 195টা মক টেস্ট। আর যারা বইয়ের কথা বলো, তাদের জন্য জেনকম স্মার্ট ব্যাচের 6টা ইবুক আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এই ব্যাচটার মধ্যে প্রোভাইড করে দিয়েছি। এই ব্যাচের মধ্যে সবাই এটার অ্যাক্সেস পেয়ে যাবে। তাহলে মনে নিশ্চয়ই মানে এটা প্রশ্ন এসছে, স্যার তাহলে এই ব্যাচটার দাম তাহলে অনেক বেশি হবে। একদমই নয়। ব্যাচটার দাম কত জানো? ব্যাচটার দাম মাত্র 1038 টাকা। মাত্র 1038 টাকা হচ্ছে এই ব্যাচটার দাম। এবং এই 1038 টাকা তুমি কখন পাবে? যখন তুমি একটা কুপন কোড ইউজ করবে। কুপন কোডটা কত? Y368। এই কুপন কোডটা ইউজ করলেই তুমি ব্যাচটার দাম পাবে 1038 টাকা, এবং সঙ্গে এই 6টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাবে। তাহলে এর থেকে কম কি সম্ভব?
তুমি বলো, তুমি তো পড়াশোনা করছো, আশেপাশের জগৎ দেখো। এটা এই কারণেই করা হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনটা করতে পারে এবং গ্রুপ সি গ্রুপ ডির মতো পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারে। তার জন্যই 1038 টাকায় শুধু ব্যাচ নয়, ব্যাচের সঙ্গে 6টা ব্যাচ ফ্রিতেও আমরা করে দিয়েছি। তাই তোমরা যারা যারা ব্যাচটায় অ্যাডমিশন নিচ্ছ অবশ্যই কল করে নেবে। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলি, 8013492626 নাম্বারে। এবার বলি, যারা যারা ব্যাচটায় ভর্তি হচ্ছ কিভাবে ভর্তি হবে। প্রথমে তোমাকে আড্ডা 24/7 অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গিয়ে অ্যাপটা যখন ওপেন করবে তখন তোমার রেজিস্টার ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে। তারপরে সিলেক্ট ইওর এক্সামের ঘরে গিয়ে তুমি সিলেক্ট করবে স্টেট এক্সাম, স্টেট মানে রাজ্য, স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবে। তারপরে হ্যালো বাংলা অথবা ইংলিশের মধ্যে যেটা তোমার পছন্দ, তুমি ফোনের ভাষা হিসাবে সেটাকে পছন্দ করতে পারো। তারপরে দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে যাবে। সেখানে হোম, মাই কন্টেন্ট, স্টোর অপশান আছে। তোমাকে কি করতে হবে, এই স্টোর অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, ভিউ অল, এই ভিউ অল অপশানে তোমাকে ক্লিক করতে হবে। কারণ এই ভিউ অলে ক্লিক করলেই তুমি দেখতে পাবে যে এই যে WBSSC বলে যে লোগোটা আছে সেই লোগোটা। এবার তোমাকে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচের জন্য এই গ্রুপ WBSSC গ্রুপ মানে SSC বলে যে লোগোটা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই প্রথমে দেখো গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচটা দেখতে পাচ্ছ। এবার ব্যাচের ভেতরে যাওয়ার জন্য এই যে লেখাটা আছে দেখছো WBSSC গ্রুপ সি গ্রুপ ডি, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই তুমি দেখবে ব্যাচের ভেতরে চলে গেছো। সেখানে এই যে সবুজ রঙের বক্সে কি লেখা আছে, সেপ্টেম্বর ACP 20 কুপন অ্যাপ্লাইড। এবার তোমাকে এই বক্সটাতে ক্লিক করতে হবে। করলেই দেখবে এন্টার কুপন কোড বলে অপশানটা এসছে। সেখানে তোমাকে কুপন কোড লিখতে হবে Y368। লেখার পর এই যে পাশের অ্যাপ্লাই বটনটা, এখানে ক্লিক করতে হবে। তাহলে ব্যাচের দাম কত হলো, 1038। এবার বাই নাও অপশানে ক্লিক করে ইউপিআই মানে ফোনপে বা গুগল পে দিয়ে যদি তুমি নিজে পেমেন্ট করতে চাও তাহলে ইউপিআইতে গিয়ে ফোনপে অথবা গুগল পে দিয়ে পেমেন্ট করে দেবে। আর যদি তোমার ইউপিআই আইডি না থাকে, অন্য কারোর কাছ থেকে ইউপিআই এর সাহায্যের মাধ্যমে ভর্তি হতে চাও, তাহলে এই যে ঘরটা আছে দেখেছো, এখানে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটাকে লেখো, লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করো। তাহলেই দেখবে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার কাছে একটা আড্ডা থেকে একটা মেসেজ আসবে পেমেন্টের জন্য। সেটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই দেখবে তোমার কিন্তু পেমেন্ট হয়ে গেছে, মানে উনি পেমেন্ট করে দিলেই তোমার মোবাইল ফোনে একটা কংগ্রেচুলেশন মেসেজ আড্ডা 24/7 থেকে পাঠানো হবে। তাহলেই বুঝতে পারবে তুমি অ্যাপটা মানে ব্যাচটা অ্যাক্সেস করতে পেরে গেছো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ভর্তির প্রসেস। যারা বুঝতে পারলে না, কোনো অসুবিধা নেই, ডিরেক্টলি কল করে নাও ভর্তির জন্য 8013492626 নাম্বারে। ঠিক আছে, তাহলে পড়াশোনা শুরু করো। হয়তো আজকেই, ভগবান করুক আজকেই যাতে তোমাদের এই নোটিফিকেশনটা দেখার সুযোগ হয়ে যায়। ঠিক আছে, তো দেখা যাক এবার কবে নোটিফিকেশনটা আসে আর কি। তবে চিন্তা নেই, পরীক্ষা কিন্তু হচ্ছে। ধন্যবাদ প্রত্যেককে, ভালো থেকো। আর ফ্রি ক্লাসে প্রত্যেকে কিন্তু জয়েন থেকো সোম থেকে শুক্র ঠিক সকাল 9টায় আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব প্ল্যাটফর্মে। ধন্যবাদ প্রত্যেককে।